আসসালামু আলাইকুম। দুপুর 12টা বেজে 10 মিনিট। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ আসাফুদ্দৌলা। সারা দেশের 1,65,00,000 কৃষকের মধ্যে রাজশাহী জেলার কৃষক রয়েছে 4,12,049 জন। এদের সবার জন্য আসছে কৃষক কার্ড, যার মাধ্যমে মিলবে 10 ধরনের বিশেষ সুবিধা। কৃষকের মর্যাদা বৃদ্ধি, হয়রানি লাঘব এবং কৃষি ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতেই এই উদ্যোগ নিয়েছে সরকার। কৃষকের হাত শক্তিশালী হলে শক্তিশালী হবে দেশের অর্থনীতি। এই প্রত্যাশাতেই সরকারের নতুন এই উদ্যোগ। এ নিয়ে শুনুন মহানগর সংবাদদাতা রাজু আহমেদের বিশেষ প্রতিবেদন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা পাবেন ন্যায্য মূল্যে কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, সাশ্রয়ী সেচ সুবিধা এবং সহজ শর্তে কৃষি ঋণ। এর পাশাপাশি থাকবে কৃষি বীমা, ন্যায্য মূল্যে পণ্য বিক্রির সুযোগ, কৃষি বিষয়ক প্রশিক্ষণ, আবহাওয়া তথ্য এবং রোগবালাই দমনের পরামর্শ। কৃষি কার্ড দিলে আমাদের একটা সুবিধা হবে, কৃষকের জন্য আমাদের তেল পাবো, তেলের সুবিধা পাবো, আমরা আবাদ পানি আমাদের ভালো হবে। সরকার যদি যে টাকাগুলো দিতে যাচ্ছে 2500 করে আগে বললেন, তো এগুলো যদি কৃষক অবধি পৌঁছায় তাহলে আমাদের খুব ভালো হবে। কার্ডে থাকবে কৃষকের 45 ধরনের তথ্য। একই সঙ্গে কৃষকের সব ধরনের ভাতা ও প্রণোদনা এই কার্ডের আওতায় আনা হবে। সার টাকা দিয়ে কিনতে পারছি না, তাহলে সার যদি সরকারি ভাবে আমাদেরকে ন্যায্য মূল্য মতো দেয় তাহলে সুবিধা হবে। প্রথম ধাপে অন্তর্ভুক্ত করা হবে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের। প্রত্যেক কৃষকের জন্য খোলা হবে ব্যাংক অ্যাকাউন্ট, যেখানে পৌঁছে যাবে আর্থিক সহায়তা। যদি এই কার্ড থেকে যদি আমরা সময় মতো ডিলারের মাধ্যমে সার বীজ আমরা যদি পাই তাহলে আমরা তো সবলিত হবে এবং ফসলও ভালো হবে। সরকারের লক্ষ্য কৃষির আধুনিকায়ন, উৎপাদন বৃদ্ধি, খরচ কমানো এবং কৃষি পণ্যের বাজার ব্যবস্থাপনার উন্নয়ন। শীঘ্রই রাজশাহীর কৃষকরাও পেতে চলেছেন এই কৃষি কার্ড। এমনটাই জানিয়েছেন রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন। আমরা কৃষকের তথ্যপত্র আমরা সব সময় রেডি আছি, যদি সরকারের নির্দেশনা আসে অবশ্যই সে অনুযায়ী আমরা কাজ করা শুরু করব। রাজশাহী জেলার প্রায় 1,85,000 হেক্টর জমিতে কৃষি কাজ করা হয়। এতে যুক্ত 4 লক্ষাধিক কৃষক। নানা সংকটের মধ্যেও তারা বছরে প্রায় 19,500,000 মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদন করে জাতীয় অর্থনীতিতে যোগ করছেন প্রায় 17,500 কোটি টাকা। রাজু আহমেদ, বাংলাদেশ বেতার, রাজশাহী। এদিকে সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার যমুনার স্থায়ী চর এলাকা, তীব্র নদী ভাঙ্গন ও দুর্যোগপ্রবণ এলাকা সহ বিভিন্ন স্থানে দ্বিতীয় পর্যায়ে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। জেলা প্রশাসনের কাঠামোবদ্ধ তথ্য অনুযায়ী যমুনার স্থায়ী চর, ভাঙ্গনপ্রবণ এলাকা ও বিপদগ্রস্ত বিভিন্ন ইউনিয়নে ভিজিট করে পরিবারগুলোর তথ্য সংগ্রহ করা হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে উপযুক্ত পরিবারগুলোকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানান। প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন ও তথ্যের জন্য প্রশাসন, ইউনিয়ন পরিষদ ও স্থানীয় প্রতিনিধিরা সমন্বিতভাবে কাজ করছেন। এর মাধ্যমে সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং দুর্যোগের পাশাপাশি সীমিত অর্থনৈতিক সামর্থ্য সম্পন্ন পরিবারগুলোর জীবনমান উন্নয়নে সহায়তা করা হবে। সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, দ্বিতীয় পর্যায়ে ফ্যামিলি কার্ড প্রদানের জন্য সিরাজগঞ্জ উপজেলার যমুনা সদর চরাঞ্চল অধিষ্ঠিত কাওয়াকোলা ইউনিয়নকে বাছাই করা হচ্ছে, যেখানে সুবিধাভোগী বাছাইয়ের তথ্য সংগ্রহ করা হচ্ছে। নওগাঁর বদলগাছিতে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী 47তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং 10ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে। আজ সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ 3 আসনের এমপি ফজলে হুদা বাবুল। মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রযুক্তি তুলে ধরেছে। উদ্বোধনী আলোচনায় সভায় বক্তাগণ আগামীর সুন্দর পৃথিবী গড়তে শিশুর মেধা বিকাশ ও প্রযুক্তির সম্প্রসারণের উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় বদলগাছি উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান সনি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। গেল 24 ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে হামের উপসর্গ নিয়ে এই হাসপাতালে 53 শিশুর মৃত্যু হল। হাসপাতালের মুখপাত্র ডাক্তার শঙ্কর কে বিশ্বাস এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, 24 ঘণ্টায় এ হাসপাতালে নতুন আরও 10 জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে 144 জন। তবে এ সময়ের মধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে 4 জনকে। সবশেষে আবহাওয়া।
আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 35.8 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 55%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:31। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 2:05।